নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হবে ডিমের কাকলেট। আশা করছি আপনাদেরও দেখে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। কাকলেট তৈরির জন্য এখানে আমি 4টি ডিম নিয়ে নিয়েছি। এবারে ডিমগুলোকে এক এক করে ফাটিয়ে নিব। ডিমগুলোকে আমি এক এক করে ফাটিয়ে নিব। এবারে একটি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু লবণ, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, সবগুলো দিয়ে এবারে ডিমগুলোকে একসঙ্গে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলোকে একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল। তেলটাকে ভালো করে ফ্রাই প্যানের গায়ে লাগিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমগুলো। ডিমটা দিয়ে এবারে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন ডিমটা জমাট বেঁধে গিয়েছে। এবারে উল্টিয়ে নিচ্ছি। এইভাবে ডিমের অমলেটটাকে তৈরি করে নিতে হবে কাকলেট বানানোর জন্য। ডিমের অমলেটটি তৈরি হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানটা আবারও বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা। এবারে দিয়ে দিচ্ছি একটি রসুন কুচি, সামান্য একটু আদা কুচি, 2টি পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিচ্ছি 2-3টি কাঁচা লঙ্কা কুচি। আপনারা কিন্তু কাঁচা লঙ্কাটাকে ঝাল বুঝে দিবেন। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে নেবেন। সবগুলোকে এবারে একসঙ্গে ভালো করে ভেজে নিব। এইভাবে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। সবগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 3টি বড় বড় সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারবেন। সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে এক এক করে কয়েকটি মশলা দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য একটু কাসুরি মেথি। সবগুলোকে এবারে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে কাকলেট তৈরির জন্য একটি আলুর পুর তৈরি করে নিব। কিছুক্ষণ সময় ধরে এইভাবে মিশিয়ে মিশিয়ে আলুর পুরটিকে রান্না করে নিব। দেখুন আলুর পুরটাকে কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিয়েছি। পুরটা তৈরি হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। এবারে পুরটিকে কিছুক্ষণ সময় ধরে ঠান্ডা করে নিব। এবারে একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে 2টি ডিম ফাটিয়ে নিব। 2টি ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সামান্য একটু লবণ, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। সবগুলোকে একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। একটু পাতলা করে ফেটিয়ে নিব। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে অল্প একটু ময়দাও দিয়ে দিতে পারবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা ডিমের অমলেটটি যে তৈরি করেছিলাম, এবারে এই অমলেটটিকে কেটে নিচ্ছি। আজকের কাকলেটটি কিন্তু আমি এই রকম শেপ করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা কাকলেট তৈরির জন্য ডিমটাকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি 3 কোণ করে। আপনারা কিন্তু চৌকো চৌকো করেও কেটে নিতে পারবেন।
সম্পূর্ণ ডিমটাকে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলুর পুরটি যে বানিয়ে রেখেছিলাম, আলু পুরটি ঠান্ডা হয়ে গেল। এবারে এর থেকে কিছুটা পুর নিয়ে নিচ্ছি হাতে, আর একটি ডিমের পিস নিয়ে নিয়েছি। এবারে ডিমের পিসটিকে দিয়ে আলুর পুরটি দিয়ে ভালো করে মুড়িয়ে দিচ্ছি। এইভাবে চেপে চেপে আলুর পুরটি দিয়ে ডিমটিকে ভালো করে ঢেকে দিতে হবে। দেখুন, একটি কাটলেটের শেপ তৈরি করে নিয়েছি। আবারও একটু আলুর পুর নিয়ে নিচ্ছি, হাতের সাহায্যে আলুর পুরটিকে চেপটা করে নিয়েছি। এবারে একটি ডিমের অমলেট নিয়ে নিয়েছি, অমলেটটিকে দিয়ে ভালো করে আলুর পুর দিয়ে মুড়িয়ে দিচ্ছি। চারদিকে ভালো করে এইভাবে আলুর পুর লাগিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কাটলেটের শেপটি কিন্তু আমি এরকম 3 কোণ করে বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু চৌকো করেও বানিয়ে নিতে পারবেন। আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা তৈরি করে নেবেন। 2টি কাটলেটের শেপ তৈরি করে নিয়েছি। এইভাবেই আমি সবগুলো কাটলেটের শেপ তৈরি করে নিব। দেখুন বন্ধুরা, সবগুলো কাটলেটের শেপ তৈরি করে নিয়েছি। তাহলে বন্ধুরা, কাটলেটের শেপগুলো তৈরি হয়ে গেল। এবারে এই যে ডিমের মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম, মিশ্রণটি নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিয়েছি ব্রেডক্রাম্ব। এবারে একটি কাটলেটের শেপ নিয়ে নিচ্ছি হাতে। এই ডিমের মিশ্রণের মধ্যে এবারে দিয়ে কোট করে নিচ্ছি। ডিমের মিশ্রণটি দিয়ে লাগিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ব্রেডক্রাম্বসের উপরে। ব্রেডক্রাম্বস লাগিয়ে নিয়েছি, আবারও কোট করে নিব। আমি কিন্তু ডাবল কোট করছি, ডাবল কোট করলে কিন্তু জিনিসটা ভালো হবে। এবার আবারও দিয়ে দিচ্ছি ব্রেডক্রাম্বসের উপর। ব্রেডক্রাম্বস দিয়ে ডাবল কোট করে নিয়েছি। দেখুন, একটি কাটলেট কোট করা হয়ে গেল। এইভাবেই আমি সবগুলো কাটলেটকে কোট করে নিব। দেখুন বন্ধুরা, সবগুলো কাটলেটকে আমি কোট করে রেডি করে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে আবারও ফ্রাই প্যানটা বসিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। এবারে এক এক করে কাটলেট দিয়ে দিচ্ছি তেলে। 3টি কাটলেট একসঙ্গে দিয়ে দিয়েছি। কাটলেটটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি। এবারে তেল উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এইভাবে কাটলেটের উপরে তেল ছিটিয়ে দিতে হবে। এক পাশ হয়ে গেল, এবারে উল্টিয়ে দিচ্ছি। কাটলেটগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। কাটলেটগুলোর উপরে আবারও তেল ছিটিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে কাটলেটগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ সময় ধরে কাটলেটগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেল, এবারে উঠিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। তিনটি কাটলেট ভাজা হয়ে গেল, বাকি কাটলেটগুলোকেও ভেজে নিব। বাকি কাটলেটগুলো আবারও দিয়ে দিচ্ছি তেলে। আবারও 3টি কাটলেট একসঙ্গে দিয়ে দিয়েছি। এগুলোকেও একইভাবে ভেজে নিব। দেখুন, এই কাটলেটগুলোকেও একইভাবে ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখুন, কাটলেটগুলোকে ভালোভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। সবগুলো কাটলেট তৈরি হয়ে গেল। কাটলেটগুলো দেখে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন
এই রকম কাকলেটের রেসিপি আপনারাও ঘরে বানিয়ে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। বিকেলবেলা এইরকম টিফিন থাকলে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।